আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতু। প্রিয় দর্শক, আজকে আমরা তিনটি বিশেষ গুরুত্বপূর্ণ আমল, ফজিলতপূর্ণ আমল আপনাদেরকে জানিয়ে দিব। যেই তিনটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামে অসংখ্য নেক দান করবেন, অসংখ্য গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত দান করবেন, আপনার মনের আশা পূরণ হয়ে যাবে। চলুন তাহলে সেই তিনটি আমল সম্পর্কে আমরা জেনে নেই। প্রথম আমলটি হচ্ছে মাত্র 2 মিনিটে 2000 নেকি লাভ করবেন এবং 2000 গুনাহ মাফ হবে। অর্থাৎ 2 মিনিট আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন 2000 নেকি দান করবেন, 2000 গুনাহ মাফ করবেন। 2 মিনিটে আপনি 200 বার সুবহানাল্লাহ পড়তে পারেন, সুবহানাল্লাহ পড়তে পারেন। এই আমলের বিনিময়ে আল্লাহ তাআলা 2000 নেকি ও 2000 গুনাহ মাফের ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই সুবহানাল্লাহ এই আমলটি যদি আপনি একদিন করেন বা 1 মাস করেন, 1 বছর করেন, এভাবে বছরের পর বছর করতে থাকেন, কি পরিমাণ নেক আপনি পাবেন একটু খেয়াল করুন। প্রিয় দর্শক, 200 বার সুবহানাল্লাহ পড়তে 2 মিনিট সময় লাগে, তাহলে 1 মিনিটে 1000 বার। 1 মিনিটের মেহনতে একদিন যদি আমল করেন তাহলে 1000 নেকি পাবেন। 1 মাস যদি আমল করেন, 1 মাসে 30 দিন, 30 গুণন 1000 সমান সমান 30,000 নেকি লাভ হবে। 1 বছরে 12 মাস, তাহলে 12 গুণন 30,000 সমান সমান 3,60,000 নেকি পাবেন। 20 বছরে 72 লক্ষ নেকি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় দান করবেন। দলিল, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলাম। এমন সময় তিনি বললেন, তোমাদের মাঝে কেউ কি রোজ 1000 নেকি কামাই করার ক্ষমতা রাখে না? উত্তরে মজলিসের একজন জিজ্ঞেস করলো, হে আল্লাহ রসুল, আমরা রোজ 1000 নেকি কিভাবে অর্জন করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 100 বার সুবহানাল্লাহ পড়ো, এর বিনিময়ে 1000 নেকি লিখে দেওয়া হবে কিংবা 1000 গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই আমলটি রয়েছে সহিহ মুসলিম শরীফের মধ্যে, অর্থাৎ এই হাদিসটি রয়েছে। মহান আল্লাহ পাকের শান দেখুন, 100 বার সুবহানাল্লাহ পড়ার বিনিময়ে তিনি 1000 নেকি দান করেন। শুধু তাই নয়, এ তো হলো সর্বনিম্ন সংখ্যা। ইখলাস ও নিয়ত অনুপাতে তিনি যাকে যা খুশি সওয়াব দিতে পারেন। এক বর্ণনায় আছে, এর বিনিময়ে 1000 নেকিও লিখে দেওয়া হয় কিংবা 1000 গুনাহ মাফ করে দেওয়া হয়। অপর বর্ণনায় আছে, 1000 নেকিও লিখে দেওয়া হয় এবং 1000 গুনাহও মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দর্শক শ্রোতা, দ্বিতীয় আমলটি হচ্ছে একবার আলহামদুলিল্লাহ বলার ফজিলত। একবার আলহামদুলিল্লাহ বলায় রব রাজি। মুসলমানগণ, আল্লাহর দয়ার শান দেখুন, তার রহমতের প্রশস্ততা অনুমান করুন। আপনার 2 বার আলহামদুলিল্লাহ বলার দ্বারা তিনি আপনার প্রতি রাজি হয়ে যান, অর্থাৎ সন্তুষ্ট হয়ে যান। প্রথমে তৃপ্তি সহকারে নিজের পছন্দের খাবার খেয়ে ক্ষুধা নিবারণ করুন। তারপর শেষে 1 সেকেন্ড সময় ব্যয় করে একবার আলহামদুলিল্লাহ বলুন। আবার ঠান্ডা মিঠা পানীয় পান করে পিপাসা নিবারণ করুন। আবার 1 সেকেন্ড সময় ব্যয় করে একবার আলহামদুলিল্লাহ পড়ুন। বাস 2 সেকেন্ডে আপনার রব আপনার প্রতি রাজি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মাত্র 2 বার আলহামদুলিল্লাহ বলার দ্বারা আল্লাহর সন্তুষ্টি পেয়ে গেলেন। কত সস্তায় দামি সওদা! আল্লাহর সন্তুষ্টি সেই জিনিসের মধ্যে রয়েছে যেটি দুনিয়া ও আখিরাতের সবচেয়ে বড় সম্পদ। এটি জগতের সবচেয়ে বড় কামিয়াবি। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার প্রতি অতি অল্পতেই খুশি হয়ে যান। বান্দা খাবার খায়, পরে আল্লাহর শুকর আদায় করতে গিয়ে বলে আলহামদুলিল্লাহ। পানি পান করে, আবার বলে আলহামদুলিল্লাহ। এর বিনিময়ে আল্লাহ তাআলা বান্দার প্রতি রাজি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এখানে এক দেখতে পাচ্ছেন, অর্থাৎ আমলটি রয়েছে, অর্থাৎ এই হাদিসটি রয়েছে সহিহ মুসলিম শরীফের মধ্যে। প্রিয় দর্শক শ্রোতা, তৃতীয় আমলটি বা 3 নম্বর আমলটি হচ্ছে, যে আমলটি করলে আপনার প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি মাকসুদ, প্রত্যেকটি ইচ্ছা আল্লাহ পাক পূর্ণ করে দেবেন। আপনার মনের আশা পূরণ হয়ে যাবে, দোয়া কবুল হয়ে যাবে। প্রতিটি মাকসাদ ও কাজ পূর্ণ করার আমল। ইবনে জারির, ইবনে আবি হাতেম, বাজ্জার ইবনে মারদুবিয়া ও বাইহাকি সহ অন্তত 10 জন হাদিস বিশারদ, হাদিস বর্ণনাকারী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাসওয়ালা। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাসওয়ালা বলা হয়, কেননা যখন তিনি মাছের পেটে ছিলেন তখন তার দোয়া ছিল এই দোয়াটি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বাংলা উচ্চারণ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি, আমি জালেমদের দলভুক্ত হয়ে গেছি। প্রিয় দর্শক, এই আমলটি কিভাবে করবেন? কোনো মুসলমান যদি নিজের কোনো আশা পূরণের লক্ষ্যে এই বাক্যটি, অর্থাৎ এই দোয়াটি পাঠ করে, আমল করে, আল্লাহর কাছে দোয়া করে, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন। দর্শক, এখানে 3 দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই আমলটি রয়েছে এই কিতাবের মধ্যে, সহিহ আহমদ শরীফ এবং সহিহ তিরমিজি শরীফের মধ্যে।
তার মানে আমলটি সহি আমল। প্রিয় দর্শক, আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে বিপদ দূর করার সবচেয়ে পরীক্ষিত আমল। এই আমলটি করলে আপনার কোনো বিপদ হবে না, কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না, আপনি নিরাপদ থাকবেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে ইবনে সুন্নি বলেন, আমি এমন একটি বাক্য জানি, কোনো বিপদগ্রস্ত ব্যক্তি যদি এটি আমল করে, অর্থাৎ এই দোয়াটি পাঠ করে আমল করে, তাহলে আল্লাহ তাআলা তার বিপদ দূর করে দেন। তা হলো নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের বাক্য, যেটি তিনি মাছের পেটের অন্ধকারে পাঠ করেছিলেন। বাক্যটি হলো এই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যারা আরবি পারেন না, বাংলা উচ্চারণ দেখে তারা আমল করলেও ফজিলত পাবেন। অর্থ, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি, আমি জালেমদের দলভুক্ত হয়ে গেছি। প্রিয় দর্শক, এই কয়টি আমল, এই তিনটি আমল খুবই গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ। যদি আপনি আমল করেন অবশ্যই আপনি ফজিলত পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন।